সংবিধান সংস্কার আদেশে বলা হয়েছে 180 দিনের মধ্যে এই সংবিধান সংস্কার পরিষদে কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তা আগামী সেপ্টেম্বরে কিন্তু 180 দিন শেষ। এমনি তো প্রথম 30 দিনের মিটিং ডাকেন নাই, আপনারা শপথ নেন নাই, সংস্কার পরিষদ অকেজো করে ফেলছেন। ইন্টেনশনালি আপনি জুলাই সনদকে বাইপাস করে নিজের ইচ্ছায় ওনারা যে 12-14টা ভিন্ন মত দিয়েছেন ওটা বাদ দিয়ে যা থাকে সেই সনদের অংশটুকু নিয়ে ওনারা এই সংশোধন করতে চাচ্ছেন। কিন্তু আমি যে মৌলিক সাংবিধানিক পরিবর্তনগুলোর কথা বলছি তা যদি বাদ দিলে যেটুকু থাকবে এটা রাষ্ট্র কাঠামোর ফ্যাসিবাদী চরিত্র কখনো দূর হবে না। এরকম সংবিধানে যারাই নির্বাচনে ক্ষমতায় আসবে তারাই আর একটা হাসিনা হয়ে ফ্যাসিবাদের জন্ম। ফলে আজকের এই সেমিনার, আজকের এই প্রবন্ধের আলটিমেট টার্গেট হচ্ছে একটি বৈষম্যহীন রাষ্ট্র যে স্বপ্ন আমাদের জুলাই যোদ্ধারা দেখেছিল তা দেখতে গেলে গণভোটের গণরায়কে বাস্তবায়ন করার জন্য। যেহেতু আপনি 30 দিনের মধ্যে সংস্কার পরিষদের মিটিং ডাকেননি, সংস্কার পরিষদের মিটিং এর ট্রেন মিস করেছেন, আসেন আপনি পার্লামেন্টে বলেন যে হ্যাঁ 30 দিনের টাইমটা তো চলে গেছে, আপনারা আসেন আমরা মিলে সংশোধন নয় সংস্কারের জুলাই সনদ দেখে আমরা পার্লামেন্টে একটা আইন সংশোধন করে কি করে আনি প্রস্তাব দেন, তখন সেটা আলোচনা হতে পারে। সেজন্য আমি আহ্বান জানাবো আজকের এই সেমিনারের মাধ্যমে, চিকিৎসকদেরকেও ধন্যবাদ দেব যে এই ফোরাম থেকে জুলাইয়ের রক্তাক্ত শহীদ এবং স্মৃতিচারণের মধ্য দিয়ে স্বপ্ন পূরণের যে আশাবাদ আপনারা করেছেন সে আশাবাদ পূর্ণ হবে যদি গণভোটের গণরায় বাস্তবায়ন করে এই পরিষদের অধিবেশন আহ্বান করা যায় এবং আমাদের গণরায় বাস্তবায়ন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তিনিও তো গণভোটে হা ভোট দিতে বলেছিলেন, কি বলেছিলেন না? বলেছিলেন। তা আপনি নিজে ভোট দিলেন হাতে, তার অর্থ 84টি পরিবর্তনের ব্যাপারে আপনি হা বলেছেন, আইনমন্ত্রীও বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। এখন নিজের দেওয়া ভোটকে আপনি অস্বীকার করবেন, ইগনোর করবেন? এটা কি ধরনের দ্বিচারিতা? আর যদি বলা হয় যে আপনি এতদিন বলেননি এখন কেন বলছেন, তো ওই যে বলে যে তখন বলিনি এই জন্য যদি ভোট না হয়, এর আর এক বালখিল্যতার কথা। ভোট না হয় মানে একই দিনে কোন সময় কি ভোট হবে এটা তো লন্ডন কনস্পিরেসি করে আপনারাই সব ঠিক করে আসছেন। আবার ভোট হবে না মানে আমরাই তো আগে গণভোট চেয়েছিলাম, আমরাই আগে স্থানীয় সরকার নির্বাচন ছিলাম, মনে আছে কিনা আপনাদের? ওনারাই সেটা হতে দেননি। ফলে এই সমস্ত কথা বাংলাদেশের মানুষকে আর ভুল বুঝানো যাবে না। ওনারা এই কারণেই জুলাই সনদকে এড়িয়ে যাচ্ছেন যে জুলাই সনদের পুরাটা মানলে প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতা থাকবে না। প্রধানমন্ত্রী যা ইচ্ছা, হাসিনার যা ইচ্ছা তাই করেছে, ক্ষমতাসীন দলের প্রধানমন্ত্রী সেই ক্ষমতা তার কাছে রাখতে চায় বলে তারা জুলাই সনদকে অ্যাভয়েড করছে। এই ঐক্যমত্য কমিশনে প্রধানমন্ত্রীর ক্ষমতার লাগাম টানা হয়েছে, প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য রক্ষা করা হয়েছে। এইটা ওনারা মানতে রাজি না, সব নোট অফ ডিসেন্ট দিয়েছে। ফলে গণভোট মানতে হবে, কারণ গণভোটের 4টি প্রশ্নে কোনো নোট অফ ডিসেন্ট নাই। নোট অফ ডিসেন্ট আছে জুলাই সনদে। এই জন্য দেখবেন খেয়াল করে ওনারা কিন্তু জুলাই সনদ অক্ষরে অক্ষরে মানবে এ কথা বলে, কিন্তু একদিনও কিন্তু বলে নাই যে আমরা গণভোটের রায় মেনে নেব, তা কিন্তু বলেনি। অর্থাৎ সেই গণভোটে ওনারাই হা ভোট দিয়েছেন, কিন্তু সেটা মানবো তা তারা বলেন। আর ওনারা বলেন যে বিরোধী দলের উপরে জামাতের উপরে ভূত চেপেছে, তারা মুনাফেক। তা আপনাদের এত নির্জলা দেওয়া কথা যখন ভঙ্গ করেন, আপনারা আমাদের মুনাফেক বলেন, তা আপনাদের কি ইমানদার বলবো? নিজের দেয়া ভোট অস্বীকার করেন, একই সাথে একই মায়ের পেটে জন্ম নেওয়া 2 সন্তানের জাতীয় ভোটটা মানেন, গণভোটটা মানেন না। এটা বিচারিতা হয় না? এটা ইমানদারি হয়? এগুলোর আর না হলে বলেন পার্লামেন্টে এসে দাঁড়িয়ে যে হ্যাঁ আমরা গণভোটে হাতে ভোট দিতে বলেছিলাম, ভুল বলেছিলাম, আসলে আমরা নিজেরা হাতে ভোট দিই নাই। এটা বলেন পার্লামেন্টে, সত্য কথাটা বলেন সাহস থাকলে, কিন্তু আমরা হাতে ভোট দিইনি তাই গণভোট মানি না, তাও তো বলবেন।